হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 29তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো এখন এখানে লক্ষ্য করো, বলা হয়েছে যে কেজি হলো কিলোগ্রাম এবং তদ্রূপ গ্রাম হলো গ্রামের সংক্ষিপ্ত রূপ। এটুকু আমরা জেনে নিলাম এখান থেকে। তো এরপরে বন্ধুরা লক্ষ্য করো যে এখানে আমাদের 2 নাম্বারটা যেটা আছে যে 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। তো এইটা লক্ষ্য করো, এটা আমরা ঐকিক নিয়ম অনুযায়ী করতে পারি। আমরা কি জানি? আমরা জানি যে এইখানে এভাবে আমরা লিখলাম বন্ধুরা। আমরা জানি যে 1000 গ্রাম আমরা জিএম দিয়ে গ্রাম প্রকাশ করি, যে 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি। কেজি হচ্ছে কেজির সংক্ষিপ্ত রূপ, মানে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ, আর গ্রাম জিএম হচ্ছে গ্রামের সংক্ষিপ্ত রূপ। অতএব 1 গ্রাম সমান সমান কম হবে। কম হলে বন্ধুরা ভাগ হবে। ভাগ হচ্ছে কি, ঐকিক নিয়মের ক্ষেত্রে ভাগ হলো যে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে বা অঙ্কটা থাকবে সেটা উপরে বসবে এবং এখানে যেটা থাকবে সেটা নিচে বসবে। তার মানে এটা হবে হর। এখানে এই যে 1000 হয়ে যাবে হর। তাহলে আমরা 1000টা নিচে লিখলাম আর এখানে আমরা বাংলায় লিখে ফেলি 1, আর এটা তো হচ্ছে বাংলায় যদি লিখি তাহলে 1। এখন আমাদের বলছে বন্ধুরা কি 500 কিলোগ্রাম, তার মানে 500 কেজি। 500 কেজি সমান সমান কত হবে? 1 কেজিতে 1 গ্রামে যতটুকু হবে, যত কেজি হবে 500 গ্রামে তার থেকে অবশ্যই বেশি হবে। বেশি হলে গুণ হবে। এই গুণের সিস্টেমটা হচ্ছে কি, আগে যা লিখেছিলাম সেটুকু রেখে দিব, এর সাথে আমরা গুণ করব। তো যেহেতু গুণ, আমরা ডাইরেক্ট উপরে গুণ করে দিতে পারি অথবা এই পাশেও গুণ করে দিতে পারি, তাতেও মান আমাদের একই আসবে। তো আমরা 500 লিখে ফেলি। এখন বন্ধুরা লক্ষ্য করো, 500 দিয়ে যদি কাটি, 500কে 500 দুগুণে হচ্ছে 1000। এখন অথবা আমরা এদিক থেকে 10 দিয়ে ভাগ করে একটা শূন্য বাদ দিতে পারতাম, আবার 10 দিয়ে ভাগ করে একটা শূন্য বাদ দিতে পারতাম। এইভাবে ভাগ, দুইটা শূন্য বাদ হয়ে যায়। তারপর 5 দিয়ে কাটলে 5 দুগুণে হচ্ছে 10। তার মানে হচ্ছে বন্ধুরা উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। তার মানে হচ্ছে কি 2 ভাগের 1, এটা হচ্ছে কেজি। তার মানে আমরা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2 ভাগের 1 কেজি। তো বন্ধুরা, আমরা এখন পরের অংশটা লক্ষ্য করি যে 3 নম্বর অঙ্কটা, 1 কেজি 500 গ্রামকে কিভাবে কেজিতে লেখা যায়। তো এইটুকুর জন্য লক্ষ্য করো, 1 কেজি আমরা কি জানি, ঠিক আগের মতো আমরা লিখবো। আচ্ছা, 1 কেজি 500 গ্রাম, 1 কেজি সমান সমান হচ্ছে কি বন্ধুরা লক্ষ্য করো, 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম। এবং আর কি হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, এবং হচ্ছে 500 গ্রাম এবং 500 গ্রাম এবং 500 গ্রাম যেটা আছে আমরা 500 গ্রামই এখানে লিখে ফেলি এবং 500 গ্রাম। তো 500 গ্রাম যদি লিখি তাহলে আমরা এই দুইটাকে যদি এখন যোগ করি তাহলে বন্ধুরা এখানে তো আসলে কিছু হচ্ছে না। আমরা যদি যোগ করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে 1500 গ্রাম। তাহলে হচ্ছে আমাদের 1500 গ্রাম। এখন বন্ধুরা 1500 গ্রামে কত কেজি সেটা কিন্তু আমরা বের করব। তো বন্ধুরা, আমি একটু বলে নিচ্ছি, আমি যে সিস্টেমে কাজ করি আমার লেখা কিন্তু সুন্দর হচ্ছে না। তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, যেন পরীক্ষক সহজে বুঝতে পারে। আর যদি তোমাদের লেখা খারাপ হয় অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি, তাহলে 1500 কেজি। এখন আমরা জানি কি 1000 গ্রাম যদি লিখি, যে 1000 গ্রাম আগের মতো 1000 গ্রাম সমান সমান হচ্ছে 1 কেজি। এটা বাংলায় লিখছি 1 কেজি। অতএব এখানে 1 গ্রাম সমান সমান অবশ্যই কম হবে। কম হলে কি হয়, ভাগ হয়। কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে যে উপরে থাকবে 1, নিচে চলে যাবে হচ্ছে 1000। তো নিচে দিয়ে দিলাম 1000। আর এরপরে যখন আমরা, অতএব এখন কত বন্ধুরা লক্ষ্য করো, অতএব 1500 গ্রাম আমরা এখন যেটা আগে তৈরি করলাম কিছুক্ষণ আগে, এখন তাহলে কি 1500 গ্রাম যেটা হবে, তখন এটা আগে যেরকম যা ছিল সেটা আমরা লিখে ফেলবো। উপরে 1, নিচে হচ্ছে 1000, আর উপরে আসবে হচ্ছে 1500। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়, তাহলে এই যে 500 দিয়ে যদি কাটি, 500 দুগুণে হচ্ছে 1000, আর 500 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3 500 হচ্ছে 1500। তাহলে বন্ধুরা আমরা যেটা পাচ্ছি যে উপরে পাচ্ছি হচ্ছে 3 আর নিচে পাচ্ছি হচ্ছে 2, এটা হচ্ছে কি কেজি। তো এখন এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, যদি আমরা এইভাবে আবার ভাগ করি, 3কে ভাগ করব হচ্ছে 2 দিয়ে। বন্ধুরা লক্ষ্য করো, 2কে 2 থেকে যায় হচ্ছে 1। তারপরে এখানে যদি দশমিক দেই, এখানে একটা শূন্য নিয়ে আসলাম, দশমিক দিয়ে শূন্য আনা যায়। তার মানে তাতে হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10।
এবং এখানে থেকে যায় হচ্ছে 0 ফাইনালি, এবং এই রেজাল্টটা হচ্ছে আমাদের এইটা। তার মানে হচ্ছে 1.5 কেজি, মানে 1.5 কেজি, মানে হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি মানে হচ্ছে 1.5 কেজি বা 1.5 কেজি বলতে পারি বন্ধুরা। তো বন্ধুরা এখানে একই কি বলেছে লক্ষ্য করো, একে হচ্ছে যে সংখ্যা রেখায় ক, খ, গ এবং ঘ এর কোন সংখ্যা নির্দেশ করছে। এই যে এটা একটা সংখ্যা রেখা, মানে এখন এখানে আমরা এই সংখ্যা রেখাটায় প্রকাশ করতে হবে ক, খ, গ। এই যে ক, এখানে হচ্ছে 0, তারপর হচ্ছে 0.1, অর্থাৎ 1কে 10 ভাগ করা হয়েছে। 1কে যদি 10 ভাগ করা হয় তাহলে একটা ভাগের মান হচ্ছে 0.1 যদি 10 ভাগ করা হয়, তার মানে এটা হচ্ছে 0.1, ক হচ্ছে 0.1, খ হচ্ছে কত বন্ধুরা লক্ষ্য করো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5 কেন, কারণ এখানে হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, এটা হচ্ছে কত বন্ধুরা, তার মানে খটা হচ্ছে আমাদের 1.7, আমাদের আসতেছে 1.7, এটা হচ্ছে খ। আর গটা হচ্ছে কত বন্ধুরা লক্ষ্য করো, গ হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 2, তারপর 0.1, 0.2, তার মানে হচ্ছে 2.2। আর এই যে এইটা কত হচ্ছে বন্ধুরা লক্ষ্য করো, এইটা হচ্ছে এই পর্যন্ত কিন্তু 4, আর এই পর্যন্ত হচ্ছে 3.9, আর এটা হচ্ছে 3.8, তাহলে এই পর্যন্ত কত 3.8 মানে 3.8। তো আমরা এখন 2 নম্বরটি দেখতেছি বন্ধুরা, বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করো। আমাদের হচ্ছে 0.9, তো 0.9 এটা হচ্ছে 1, এইটা হচ্ছে 0.9 কারণ 10 ভাগ করা হয়েছিল। তারপর হচ্ছে 0.5 মানে 0.5 হচ্ছে এইটা বন্ধুরা। তারপর হচ্ছে 2.6 বলতে এই পর্যন্ত তো হচ্ছে 2, এর 0.6 এই পর্যন্ত হচ্ছে 2.5, এবং এখানে হচ্ছে 2.6। তারপর হচ্ছে 3.2, এই হচ্ছে 3, আর 0.2 মানে এই পর্যন্ত 3.2। আমরা এখন 3 নাম্বারটি দেখতেছি বন্ধুরা। 3-এ বলেছে যে 0.5, 1.8, 3.3 মানে 3.3 কতটি এক নিয়ে গঠিত। বন্ধুরা আমরা একটা করে করি। 0.5 মানে কি, এখানে লক্ষ্য করো, এই যে এখানে চিত্রটা তো অলরেডি আছে আমাদের, তাহলে 0.5 এখানে হচ্ছে 0.5 মানে এই, তাহলে কতটি এক নিয়ে গঠিত, তাহলে 0.5টা নিয়ে গঠিত, কারণ এই হচ্ছে 1, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, পয়েন্ট বলতে 0.5, তাহলে 1.8 কতটি 0.1 নিয়ে গঠিত বন্ধুরা, এই হচ্ছে 1 মানে হচ্ছে 10টি আছে, আর 0.8 জন্য আছে হচ্ছে আরও 8টি, তার মানে 1.8 মানে 1.8, এখানে হচ্ছে 8 মানে 18টি 0.1 নিয়ে গঠিত। তারপর হচ্ছে 3.3, যখন 3.3 মানে হচ্ছে যে এই 3-এর জন্য প্রথমে যে 3, সেই 3-এর জন্য তো 10টি করে, 3×10 30টি, আর এই 3-এর জন্য হচ্ছে 3টি মানে 33টি, তাহলে কতটি 33টি। কিভাবে 33টি আবার একটু বলছি, প্রথম যে 3, সেই 3-এর জন্য এখানে হচ্ছে এই 1 মানে 10টি, এই 10টি 20টি, আবার এই 10টি 30টি, তারপর হচ্ছে কত 0.3 মানে 1, 2, 3, তার মানে হচ্ছে 33। তো বন্ধুরা আমরা এখন 4 নম্বর অঙ্কটি করতেছি, লক্ষ্য করো, 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লেখো। তো এটা লেখার জন্য আমাদের যে কাজটুকু করতে হয়, দুটো যদি আমরা গুণ করি, 25 গুণ 0.1, তাহলে আমরা সংখ্যাটি পাবো। তো 1 দিয়ে যদি 5কে গুণ করি, 5কে 5, 1 দিয়ে যদি 2কে গুণ করি, 2কে 2। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে ডান দিক থেকে 1 ঘর পরে হচ্ছে দশমিক, তো 1 ঘর পরে আমরা দশমিক দেবো ডান দিক থেকে, তার মানে হচ্ছে 2.5 মানে 2.5, এই হচ্ছে সংখ্যাটি। 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, ঠিক আগের মতো কাজটুকু করে ফেলবো। 20 গুণ হচ্ছে 0.1, ঠিক এরকম 1 দিয়ে যদি 0কে গুণ করি, 0কে 0, 1 দিয়ে যদি 2কে গুণ করি, 2কে 2। এখন দশমিক হচ্ছে ডান দিক থেকে 1 ঘর পরে, ঠিক 1 ঘর পরে, মানে তাহলে হবে কত, তাহলে হবে হচ্ছে 2। তো বন্ধুরা আমরা এখন গ নম্বরটি করতেছি। বন্ধুরা লক্ষ্য করো যে কতটি 0.1 মিলে এত হয়। তো আমরা এইটাকে যদি 3.2 একে যদি 0.1 দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু রেজাল্টটা পাওয়া যাবে। তো আমরা এইভাবেও করতে পারি, ঐকিক নিয়ম অনুযায়ী করতে পারি, অর্থাৎ অথবা এই আমরা সংখ্যা রেখা একটু দেখি বন্ধুরা, তাহলেও বুঝবে। সংখ্যা রেখায় হচ্ছে তাহলে 3.2 এ পর্যন্ত চলে যায়, এ হচ্ছে 3, আর 0.2 হচ্ছে এই পর্যন্ত, তার মানে এই 3 যখন আসছে, তার মানে 10টি করে লেগেছে, 3 10 হচ্ছে 30, যেহেতু 1-এর জন্য হচ্ছে 10টি, 2-এর জন্য 20টি, 3-এর জন্য 30টি, তারপরে আরও যেহেতু 2 এসেছে, তার মানে 32টি। তাহলে বন্ধুরা প্রশ্ন হচ্ছে যে
এখানে যেটা প্রশ্ন করলো যে 0.1 মিলে কতটি 0.1 মিলে, তাহলে 32টি 0.1 মিলে, এটা আমরা এইভাবে করতে পারি। অথবা আমরা এটা সংখ্যা রেখা থেকে এইভাবে ডাইরেক্ট পেতে পারি। অথবা আমরা যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করি, এই যে 3.2 একে যদি ভাগ করি 0.1 দিয়ে, তাহলেই কিন্তু আমরা উত্তরটা পাবো। এখন বন্ধুরা লক্ষ্য করো, এটা কিন্তু আমরা কিভাবে ভাগ করতে পারি, এই যে এখানে দশমিক, এই দশমিকটা যদি আমরা তুলে দেই, দশমিক তুলে দেওয়ার নিয়ম হচ্ছে কি, আমরা তো আগে জানি দশমিক তুলে দেওয়ার নিয়ম কি। দশমিক তুলে দেওয়ার নিয়ম হচ্ছে দশমিকের জন্য হবে 1, আর দশমিকের পর একটা সংখ্যার জন্য হবে একটা 0। আবার এই দিক থেকে নিচে বন্ধুরা লক্ষ্য করো, এই দশমিকটা যদি তুলে দেই হবে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে, এই জন্য হচ্ছে 0। এখন 10 10 যদি কেটে যায়, দশকে 10 দশকে 10, তার মানে এখানে আমাদের উপরে আছে শুধুমাত্র 32 আর নিচে আছে কিন্তু 1। তার মানে 32কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 32। তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে কতটি 0.1 মিলে 3.2 হয় বা 3.2 হয়, তাহলে 32টি 0.1 মিলে মানে 0.1 মিলে হবে হচ্ছে 3.2। এরপর আমরা ঘ নাম্বারটি দেখতেছি বন্ধুরা, কতটি 1 মিলে, কতটি 1 এবং 0.1 মিলে এই 3.2 হয়। তো এইটা কিভাবে লিখতে পারি বন্ধুরা, কতটি 1 এবং 0.1 মিলে, তাহলে এটা এইভাবে হতে পারে যে কতটি 1, তাহলে এখানে হচ্ছে একটি 1, তারপর দুইটি 1, তারপর তিনটি 1, এই পর্যন্ত হচ্ছে একটি 1, এই পর্যন্ত হচ্ছে আরো একটি 1, এবং এই পর্যন্ত হচ্ছে আরো একটি 1, তার মানে একটি দুইটি তিনটি, তাহলে লাগতেছে তিনটি 1, এটা হচ্ছে একটা। আর এই 0.2 এর জন্য হচ্ছে কত, দুইটি 0.2 এর জন্য এই হচ্ছে 0.1, এই হচ্ছে 0.1, তার মানে দুইটি, তাহলে তিনটি ও দুইটি। তাহলে এইভাবে লিখতে পারি, এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি, তিনটি ও দুইটি। আর ধরুন আমরা 5 নাম্বারটি করতেছি, 2.1 বা 1.3 কোনটি বড়, এই দুইটার ভিতরে কোনটি বড়। তো নরমালি লক্ষ্য করো, এই দুইটার ভিতরে অবশ্যই 2.1 বড়। কারণ কি, 2.1 খুব সহজে বোঝা যায়, 1 বড় না 2 বড়, 2 বড়, এই জন্য হচ্ছে 2.1 বড়। তো বন্ধুরা এখন লক্ষ্য করো, এই জায়গায় বলেছে যে কোনটি বড়, বড় হলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, আর ছোট হলে এই চিহ্নটা ব্যবহার করব। তো আমাদের এর আগের টিউটোরিয়ালগুলোতে এই চিহ্ন দুইটা সম্পর্কে, গ্রেটার দেন এবং স্মলার দেন, কিভাবে সহজে মনে রাখা যায় এরকম কথাবার্তা বলা আছে। তোমরা চাইলে আমাদের সেই আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। আগের ভিডিওগুলো দেখে আসতে চাইলে উপরে কর্নারে লেখা দেখবেন যে আই বাটন, সেই আই বাটনে চাপ দিয়ে চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আগে কিন্তু আমাদের আরো 29টা মানে 28টা ভিডিও আছে, এটা 29 নম্বর ভিডিও। তো বন্ধুরা লক্ষ্য করো, এটা হচ্ছে 2.4 বড় না 1.8 বড়, এটা খুব সহজে বোঝা যায়। 2 বড় না 1 বড়, যদি 2 বড় হয় তাহলে 2 হবে, তারপরে এটা বড়, এইভাবে আমরা সিম্বলটা দিব। আবার 3 বড় না 0.8 বড়, অবশ্যই 3 বড়। 0.8 মানে হচ্ছে যে এটা তো এখন একই হয়নি, কারণ 1 হতে হলে 10টা 0.1 লাগবে, আর এখানে মাত্র 8টা আছে, 10টাও এখনো হয়নি, তার মানে হচ্ছে 3 বড়। আবার এখানে কত বড় বন্ধুরা, এখানে নিশ্চয়ই 7 বড়, যেহেতু 7 বড় তার মানে এটা হবে। আর এখানে 0 বড় না 0.1 বড়, অবশ্যই 0.1 বড়। 0-এর পরের ভ্যালু হচ্ছে 0.1, 0 তো হচ্ছে কোনো ভ্যালু না, তো 0.1 অবশ্যই বড়। তো বন্ধুরা আশা করতেছি যে তোমরা বুঝে ফেলছো। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমাদের ভিডিওটি দেখলে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখন ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো আরো ধন্যবাদ। আর বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আমরা কিন্তু প্রতিদিনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি, সেই ক্ষেত্রে আমাদের সাথে সংশ্লিষ্ট থাকলে তোমাদের অবশ্যই বেনিফিট হবে। আর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, এবং এই চ্যাপ্টারটির পরে কোন চ্যাপ্টারটি করলে ভালো হয় সেটাও আমাদের অবশ্যই কমেন্ট লিখে জানাও, তাহলে আমরা সেই চ্যাপ্টারটি দিয়ে শুরু করব। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এটা হচ্ছে আমাদের একটা রিকোয়েস্ট। আর এটা আসলে সত্যিকার অর্থে সাবস্ক্রাইব করে থাকলে তোমারই বেনিফিট, কারণ তুমি যদি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করতেছে, এবং সাবস্ক্রাইব করে থাকলে তোমার লাভ হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।